নিয়ে এসে ওকে নিয়ে এগুলো এত আমি ওই ঘড়িতে এখন বাজছে এখানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর 2025 শনিবার। এখন ঘড়িতে বাজছে ঠিক 9টা। পিউর ঘুম ভেঙে গেছে আজকে, নিজেই 8:30টার সময় নিজেই ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে এবার আমার সাথে যাবে একটু বাজার বলতে আজকে মাছ কিনতে যাবো পিউর জন্য। আমাদের অফিসের কাছেই যে ছোট্ট বাজার বসে সেখানেই যাব, সেখানে মাছ কিনবে। পিউর মাছ কিনতে যেতে খুব ভালো লাগে বাবার সাথে, তার জন্য ওকে নিয়ে যাই। সকাল থেকে উঠে মুডটা একটু আস্তে আস্তে ঠিক হচ্ছে, এখনও ঠিক হয়নি মুডটা, তার জন্য একটু গম্ভীর আছে পিউ। হাই করে দাও। হ্যাঁ, আর আজকে যেহেতু শনিবার, শনি রবি দুদিন ছুটি স্কুল, তারপর সোমবার মঙ্গলবার বুধবার 3 দিন স্কুল, আর তারপর বৃহস্পতি শুক্র একটু কালচারাল অনুষ্ঠান আছে স্কুলে, তারপরে ছুটি। আর পুজো ছুটি পড়ে যাবে, একদম লম্বা একটা ছুটি। আমাদেরও বিষ্ণুপুর যাওয়া হবে। পুজো মানে একটা আনন্দের ব্যাপার, আর সেই পুজোতে বিষ্ণুপুর আমরা সবচেয়ে প্রেফারেবল জায়গা। চলো এবার মাছটা কিনে আনি। আর বাইরে আজকেও রোদ দিয়েছে প্রচণ্ড, আর ঘরের ভিতরে একটা ঘামের প্রচণ্ড গরম। বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি কেমন আছে। আজকে এতটাই রোদ দিয়েছে তাকানো যাচ্ছে না, মাঝে মাঝে একটু কালো মেঘ আছে, নাহলে পরিষ্কার নীল আকাশ। কালকেও বিকেলে একটু বৃষ্টি হয়েছে, আজকেও হবে মনে হয় বিকেলে বৃষ্টি। চলো পিউ এবার মাছ কিনতে চলে যাই। আর রোদে বেশ গাড়িটা আছে, গরম হয়ে গেছে সিটটা। পিউকে চাপানো অসুবিধে, দেখি একটু ছাওয়া করি তারপরে পিউকে চাপাবো। পিউকে নিয়ে মাছ নিয়ে আসা কমপ্লিট, যে আমাদের ছোট বাজার আছে অফিসের কাছে। আর এখন আমরা কোয়ার্টারের মাঠে দাঁড়িয়ে আছি এই প্যান্ডেলটা দেখাবো বলে। প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু এবারে কাপড় দেওয়া আর পাটার কাজটা হয়ে গেছে, দেখাচ্ছি। বাঁশের উপরে এরপর পাটার কাজ চলছে, তারপর কাপড় দেওয়া হবে, এই কাজটাই শুধু বাকি আছে। তারপর কালকে তো মহালয়া, মোটামুটি এর পরের সপ্তাহেই মোটামুটি মূর্তি সমস্ত কিছু প্রায় রেডি হয়ে যাবে। বাইরে থেকে এসে, বাজার থেকে এসে পিউর দাবি হচ্ছে ওকে একটু চিনি দিতে হবে। ওকে তাই চিনি দিয়েছি, চিনি খাচ্ছে, শুধু মুখে চিনি খাচ্ছে। আগে হঠাৎ করে চিনি, আরেকটু ওকে চিনি দিতে হবে, এইটুকু চিনিতে হয়নি। ঠিক আছে, আরেকটু চিনি আনছি। পিউ সকাল 8:30টায় উঠেছে, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয়নি। এখন ঘড়িতে বাজছে 10:30টার মতো। পিউ এখানে বাইরে বেরিয়ে স্লিপার, তারপর দোল সব কিছু করছে। ওকে এবারে বলছে আমাকে আসতে হবে, আমি এসে ওকে নিয়ে যাব। এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, শুধু দুষ্টুমি করে যাচ্ছে। মাসির সাথে বেরিয়েছে বাইরে, আর খুব মজা হচ্ছে। এই কদিন দেখছি এই দোলনা, তারপর সরসরি, এগুলোতে ওর বেশি ইন্টারেস্ট হয়েছে। চলো এবার খেয়ে নিবে, দেরি হয়ে যাবে না হলে। তারপর খেয়ে দিয়ে আমরা বোম ফাটাবো, ঠিক আছে? কালকে যেহেতু মহালয়া, আমাদের কিছু বোম ছিল আগের বছরে, সামান্য কিছু মুড়ি ফটকা, তারপর কিছু তাল রোশনাই তারাবাজি, এগুলো সন্ধ্যায় জ্বালাবো। আর তার সাথে কিছু বোম যেগুলো আছে সেগুলো শব্দবাজি, সেগুলো আজকে ভাবছি করবো, পড়ে যাবে। এগুলো কোয়ার্টারের একজন লাগিয়েছে বেগুন গাছ, বেশ সুন্দর বেগুন হয়েছে। এখানে একটা বেগুন হয়েছে, আর বেগুনের ফুল এগুলো বেশ সুন্দর লাগছে। আর দূরেও একটা বেগুনের হয়েছে, দূরে দেখা যাচ্ছে। ওইখানে একটা বেগুন হয়েছে, বেশ বড় বেগুন হয়েছে, বেশ সুন্দর লাগছে এগুলো দেখতে। পরপর অনেকগুলো গাছ লাগানো হয়েছে। ওইদিকে পাশে আছে লাউ গাছ আছে, এখানে বিভিন্ন ফুলের গাছ আছে। এত দুষ্টুমি শুরু করেছে, আমি গেছিলাম তবুও আসেনি। এরপর দ্বীপ বেরিয়েছে, তবুও যে আসবে কিনা সেটাই ভাবছি, তবুও আসছে না। ওগুলো সাদা ফুল না, ওগুলো ফলের গাছ। পিউ আলটিমেট অনেক দুষ্টুমি করে একটা বেগুন তুলেছে। বেগুনটা তুলতে তারপর শান্ত হয়েছে, তারপর বলছে যে বাড়ি যাবো। এটা রান্না করবে পিউ, ঠিক আছে?
বেশ সুন্দর বেগুনটা, দেখাও তো কেমন। খুব সুন্দর, পুতুলের জন্য বেগুনের তরকারি করবে। পিওর অনেক দুষ্টুমির পর পিউ খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর এখন একটা ড্রেস ছিল সেটা পুজোর জন্য, সেটাকে দিয়ে ফিটিংস করবে, তার জন্য পিউকে পরিয়ে দেখাচ্ছে। পিউ পরার পর বলছে এবার ভিডিও করে দাও আমার। আর খুব সুন্দর লাগছে ড্রেসটা। এটা আমার এক বন্ধু দিয়েছিল পিউকে আগের বছর, কিন্তু আগের বছর পিউ অতটা বড় হয়নি বলে জামাটা বড় হচ্ছিল। পিহু এরকম ওয়েস্টার্ন ড্রেসগুলো পরতে বেশি পছন্দ করে, মানে এই অন্য টাইপের বেশি ফ্রক ট্রক এসব একদম পরতে চায় না। শুধু বলে এগুলো পরবো না, এগুলো পরবো না। এইরকম ওয়েস্টার্নগুলো হলে ওর মানে এগুলো একটু খেলাধুলা করতে সুবিধা, জন্য এটি পরতে পছন্দ করে। আমি ওই ঘরে ইউটিউবে একটা কাজ করছিলাম, তো পিউ আমাকে ডাকছে এই ঘর থেকে। ওর আজকে চুল কাটা হচ্ছে, মায়ের তো হয়ে গেছে চুলের কাটা। মানে চুল ছোট করছি না, কিন্তু একটু সেভ করছি, যেগুলো ছোট বড় একটুখানি বেরিয়ে বেরিয়ে আছে সেইগুলো একটু জাস্ট সেভ করে দিচ্ছি। ছোট করবো না এখন একদমই পুজোর সময়। একদম পুজো আর তো দেরি নেই, আর জাস্ট এক সপ্তাহ। তো পিউ আমাকে ওই ঘর থেকেই ডাকছিল যে ওর ভিডিও করে দিতে হবে, চুল কাটা হচ্ছে। কারণ ওই ভিডিওগুলো ওর যখন খায় তখন দেখে টিভিতে ব্লগগুলো, ওর খুব ভালো লাগে। আমি করে দিচ্ছি, তুমি ঘষো না, আমি করে দিচ্ছি। তুমি ঘষো, ওই ব্রাশটা করে করো তাহলে ভালো হবে। ঘষলে চোখে ঢুকে যাবে একদম। ওর মায়ের তো এবারে চুল কাটা মানে চুলের ট্রিটমেন্টের জন্য 6-7 হাজার টাকা লেগেছে, আর পিউ সেখানে বিনা পয়সায় হয়ে যাচ্ছে। পিহু আসলে দোকান পার্লারে নিয়ে গেলে বা সেগুলো নিয়ে গেলে একদম ভালো করে কাটতে চায় না, দুষ্টুমি করে, নড়বড় করে। আর ওরা একটু বেশি ছোটও করে দেয়, ওই জন্য আমি নিজের ইচ্ছে মতো কম কম করে কাটি, এটাই ভালো হয়। পিহু গতকাল থেকে একটা নতুন স্টাইলে মাথায় জল ঢালবেন, নাহলে কিছুতে জল ঢালতে চাইছিল না। তো আমাকে কোলে নিয়ে বসে থাকতে হবে, আর তারপর এখানে একটা বালতি আছে, আর এদিকে জল ঢেলে মাসি ওকে মাথা ধোয়াচ্ছে। তারপর বাথরুমে গিয়ে ও সাবান নেবে। নতুন ওর একটা এটি হচ্ছে স্টাইল হয়েছে। ও দুষ্টুমি যখন শুরু করে সেই দুষ্টুমি এই চলতে থাকবে মোটামুটি এক সপ্তাহ ধরে। কিছুতেই বলছে বাথরুমে গিয়ে মাথায় জল ঢালবে না। পিউর অনেক দুষ্টুমির পর তো স্নান কমপ্লিট হলো, দিয়ে এখন ঘড়িতে বাজছে 11:30। পিউকে নিয়ে বসেছি ওর হোমওয়ার্ক করার জন্য। হ্যাঁ হয়েছে বাহ, খুব সুন্দর। ও নিজেই ভালো মেয়ের মতো বললো হোমওয়ার্কগুলো করবো, তাই হোমওয়ার্কগুলো নিয়ে বসেছি। ও করতে বসেছে হোমওয়ার্কগুলো, আর ও হোমওয়ার্কগুলো করতে খুব পছন্দ করে, কিন্তু যখন দুষ্টুমি করবে তখন তো মানে করার একদম ইচ্ছে থাকবে না। এখন ঘড়িতে বাজছে ঠিক 1:30 মতো। আমি আর দীপ দুজনে মিলে এসেছি এখন স্মার্ট বাজারে কিছু জিনিসপত্র কেনার জন্য। যেহেতু এই টাইমটা আমাদের একটু ফাঁকা থাকে আর পিউও দুষ্টুমি করে খুব বেশি আমরা বাড়িতে থাকলে, তার জন্য এই টাইমে আসা আমাদের স্মার্ট বাজারে। জিনিসপত্র কী কী নিলাম দেখাচ্ছি। যেহেতু বিষ্ণুপুর যাওয়া হবে, তাই বিষ্ণুপুরের জন্য অনেক কিছু খাবার নিয়ে যাওয়া হবে বাড়িতে, সোনপাপড়ি এই সবগুলো। আর তার সাথে পিহুরও কিছু খাবার দাবার, বিস্কুট, যেগুলো নর্মাল গ্রোসারি আইটেম আছে সেগুলোও নেওয়া হচ্ছে। আমরা এই বাজার থেকে এলাম, মানে শপিং মল থেকে। তারপর পিউ আমাদেরকে লুকিয়ে গেছে কোথায়, খুঁজে পাচ্ছি না আমরা। পিউ কোথায় যে গেছে। পিউ আমরা কপাট খোলার আগেই পিউ তার একটু আগেই মাসিকে ছিল মাসির কাছে, কিন্তু তারপরেই দেখছি আর খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল মেয়েটা। পাও দেখতে পাচ্ছি না, জামাও দেখতে পাচ্ছি না। শুধু এবার ইয়ে থেকেই চলে আসবে, দেখি কোথায় আছে। এই তো এখানে ছিলে, আমরা তো দেখতেই পাইনি তোমাকে। 1, 2, 3 প্যান্ট এনেছি আমরা। ভালো কালারগুলো প্রিয়। ঘড়িতে এখন বাজছে বিকেল 4টে, পিউর ঘুমানোর টাইম। এমনিতে আমরা যেদিন বাড়িতে থাকি সেদিন একটু দেরি করে ঘুমানো হয়, তো ঘুমানোর
যাচ্ছিল ঘুমোতে ঘুমোতে উঠে এসছে, বলছে স্লিপার করব, কিছুতেই শুনবে না কথা, তাই ওকে নিয়ে আসা হয়েছে এই স্লিপারের কাছে। ও এখন সরসরি খাবে, তারপর যাবে ঘুমোতে। বলেছি একটুক্ষণ করব। আর এই কদিন বললাম, প্রত্যেকটা সময় ওর শুধু শুধু ওর মনে পড়েছে এই স্লিপারের কথা আর এদিকে দোলনার কথা। এখন ঘড়িতে বাজছে ঠিক 8:30, আর আমি, দীপ, পিহু এই নিচে জুতো পরছে, তিনজনে মিলে রেডি হয়ে বেরোচ্ছি। এই যে ফটকা আছে আজকে, শব্দবাজি কিছু বাজি ফাটাতে। মহালয়া, ওই জন্য আজকে থেকে আমাদের পুজো শুরু, আমরা যাচ্ছি এখন বাজি ফাটাতে। পিহু তো খুব সকাল থেকে বলছে যে কখন যাবে কখন যাবে, সকাল থেকে ও খুব ইন্টারেস্ট হয়ে আছে। তো এবার বেরোচ্ছি, সবাই মোটামুটি একটু আধটু বাজি ফাটাচ্ছে। আর আমাদের কোয়ার্টারে সকাল থেকেই মোটামুটি যখন 4টা বাজে তখন থেকে সব ছোটো ছোটো বাচ্চারা সব বেরিয়ে যায়, সবাই বাজি ফাটায়, খুব একটা আনন্দ হয়। 1টার থেকে ঘুম ভেঙে যাবে। আর পিউ তো এখন ছোটো আছে, তার জন্য উঠাই না, কেউ একটু বড় হলে তারপর উঠেও সকাল সকাল ওঠাবো। সবাই ভোর থেকে আমাদের এখানে বেরোয়, সবাই যেহেতু কোয়ার্টারের ভেতরে কোনো ভয় নেই, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সবাই বেরোয়। সবাই 4টা থেকে বেরোয়। চলো। ধূপ দিয়ে তো মুড়ি ফটকাগুলো ফাটানো যাচ্ছিল, কিন্তু এরপর আমাদের যে রোশনাই তারাবাতি রকেট আছে সেগুলোর জন্য মোমবাতি কিনতে আমি যাচ্ছি পাশের দোকানে। মোমবাতি একটা নিলাম, একটা বেশ বড়ই এটা মোমবাতি, আর মোটাও আছে। আর এদিকে সব ছোটো ছোটো বাচ্চারা মোটামুটি বেরিয়ে গেছে, সবাই আছে এখানে ছোটো ছোটো বাচ্চারা, আর পিউও খুব এনজয় করছে। এখানে সব বাজিগুলো এখানে সব রাখা আছে, এখানে রাখা আছে রকেট, তারাবাতি, এখানে চকলেট বোম, সব কিছু। আমাকে তো বড় লাগছে, এমনি বড় ছিটছিড়ি এত বড়। শব্দবাজি আর কিছু রকেট ছিল, সেগুলো ফোটানোর পর এরপর যে সমস্ত লাইটিংয়ের বাজিগুলো আছে, মানে হচ্ছে তারাবাতি, রোশনাই, তুবড়ি, তারপর চরকি, সেগুলো এরপর সব ফাটানো হচ্ছে। আর পিউ তো খুব মজা পাচ্ছে, তার সাথে সাথে যে কোয়ার্টারের বাচ্চাগুলো তারাও বেরিয়েছে। কাল যেহেতু মহালয়া, তাই ভোর থেকে মোটামুটি 3:30 থেকে এই কোয়ার্টারের সব বাচ্চারা এই মাঠে বেরিয়ে যায়, তার সাথে বোম ফাটায়। এখানে পুরুলিয়াতে একটা নতুনত্ব আমি জিনিস দেখলাম, মানে আমি আর দীপ আমরা যেটা বিষ্ণুপুরে দেখিনি এর আগে। এখানে বাজি একটা মেলা বসে, যেখানে বিভিন্ন রকমের বাজি পাওয়া যায়। আর সেই মেলাটা মোটামুটি 1 মাসের মতো বসে, এই পুজো থেকে শুরু করে, দুর্গা পুজোর আগে থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত বসে। তো আমরা ভেবেছি কালকে ওই বাজি মেলায় যাব, সেখানে কিছু বাজি আরও কিনবো বিষ্ণুপুরে নিয়ে যাওয়ার জন্য। বিষ্ণুপুরে তো বাজি পাওয়া যায় না সেরকমভাবে, এখানে শব্দবাজি থেকে শুরু করে এই তারাবাতি, রোশনাই, তুবড়ি সব কিছুই পাওয়া যায়। বাহ বাহ বাহ, খুব সুন্দর, গুড জব। যাও, আমি করব। তুমি তো পারবে না, এটা ছোট, হাতে লেগে যাবে। যাও যাও, ধরো ধরো, যাও, হাতটা বাড়াও, তুমি এই সব বাজিগুলোই আগের বছর থেকে আমাদের ছিল, এগুলোকে ভালো করে রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার জন্য বেশ সুন্দর করে ফুটছে দেখা যাচ্ছে, নাহলে বেশ ভালো ফুটতো না, কারণ অনেক দিন ধরে এগুলো রয়েছে। আর পিহু তো খুব মজা পাচ্ছে, মাঝে মাঝে ভয়ও পাচ্ছে, যদিও আর একটু বড় হতে হবে, কারণ কখন যে গায়ে আগুন লেগে যাবে সেটার জন্যই মুশকিল। ছেড়ে দাও ওকে, এবার তুমি ছোটটা তুমি নিয়ে নাও। ভয় পেলে হবে তো, কিচ্ছু হবে না, ও কিচ্ছু হবে না। কোথায়? কিচ্ছু হবে না, কিচ্ছু না, ওইটু কিছু হবে না।
আজকের মতো আমাদেরও বাজি পোড়ানো কমপ্লিট। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।